আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হইছে আমার কয়েক ভাই প্রশ্ন করছে যে আমার এই 4টা গাভী দিয়ে একজন লোক রাইকা আমি কিভাবে চলি বা কিভাবে লাভ করি। ঠিক আছে, তো আমার ওই ভাইদের প্রশ্নের জবাবটা বলছি যে ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আমার যত ভাই বন্ধুরা আছেন সবাই দেখে নেবেন। ঠিক আছে, তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, বুঝবেন, তারপরে আপনারা কমেন্ট করবেন। বন্ধুরা কমেন্ট করলে আমি খুব খুশি হই। আমার এক দাদা ভাই আছে ইন্ডিয়ার থেকে কমেন্ট করে। ঠিক আছে, ভালো লাগে যদি বাইরে কান্ট্রি থেকে কেউ যদি কমেন্ট করে, ভালো লাগে। আমার দেশের ভাই ব্রাদার তো আছেই, প্রতিদিনই কমেন্ট করতেছে, আমিও কমেন্টের উত্তর দিতেছি। ঠিক আছে, তো আনন্দ লাগে বন্ধুরা। ঠিক আছে, এখন কথা হইলো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এখন কথাগুলা শুনেন আমি কি বলতেছি। যে ভাই আমার প্রশ্ন করছে যে আমি 4টা গাভী দিয়া আমি কিভাবে চলি। ঠিক আছে, আমি বলতে চাই প্রথমে, যদি আল্লাহ যদি আপনার উপর সহায় থাকে, আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, হ্যাঁ, তাইলে আপনি 4টা গরু না, একটা গরু দিয়েও আপনি চলতে পারবেন। ঠিক আছে, একটা গরু দিয়েও আপনি চলতে পারবেন। তো আমার 4টা গরু দিয়ে যে চলতেছি, আমি বলি আপনাদেরকে যে আমার প্রথম আমি যে গাড়ি চালাইছি, আমি আমার লাস্ট টাইম আমি আমার শ্যামলি গাড়ি চালাইয়া আমি গাড়ি থেকে নাইমা আসছি, একদম গাড়ি রিজাইন দিয়ে। আমি ডাক্তার দেখাইছি, আমার শরীরে একটু প্রবলেম আছে বন্ধুরা। আমার মেরুদণ্ডে একটু সমস্যা আছে। আমার মেরুদণ্ডের সমস্যার কারণে এমনি সেনার এক বড় ডাক্তারে বলছে যে আমি আর গাড়ি চালাইতাম না। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম আমি গাড়ি না চালাইলে আমি কিভাবে খাবো। তো আমি মানে এই গাড়ির থেকে নাইমা আমি এই চিন্তা করলাম আমার যেহেতু জায়গা আছে, আমার ঘর আছে, হ্যাঁ, তো আমি এখন কি করব। আমার গরুর প্রতি নেশা ছিল আগের থেকে। হ্যাঁ, আমার আব্বা আমাদেরকে ছোট থাকতে, আমরা যখন বারাটি বাসায় ছিলাম তখন এই বারাটি বাসায় আমার আব্বা গরু পালছে। গরু পাইলে আমাদেরকে গরুর দুধ খাওয়াইছে। ঠিক আছে, এটা আমার মনে আছে। আজ আমার আব্বা নাই। হ্যাঁ, ছোট থাকতে কিন্তু আমাদের এক ঘরের ভিতরে গরু রয়েছে, আমরা এই গরুর পাশে আমরা ঘুমাইছি। ঠিক আছে, এটা মানে ছোটবেলার দুঃখের কথা, কিছু বলার নাই। হ্যাঁ, তো আমি কিভাবে চলি এইটাই গিয়া সমস্যাটা বন্ধুরা। এখন যেরকম ভাবে চলতেছি, আল্লাহ আমারে 3 বেলা ডাইল ভাত 4টা খাইয়া যাইতেছি, আল্লাহর কাছে সন্তুষ্ট আছি, শুকরিয়া আদায় করতেছি। হ্যাঁ, এখন যেইভাবে আছি আমি গাড়ির থেকে অনেকটাই ভালো আছি। তারপরে যে একজন মানুষ যে রাইখা আমি চালাইতেছি বলছেন আপনারা, হ্যাঁ, আমার রাকিব রে রাখছি। রাকিবের বেতন আছে 11,000 টাকা। ঠিক আছে, আর মনে করেন ও এখানে থাকে, খাওয়া দাওয়া সবকিছু আমার এখানে, ওরে 11,000 টাকা বেতন দেই। হ্যাঁ, আর আমার এই যে 4টা গাভী, এই 4টা গাভীর ভিতরেও বলি আপনাদেরকে, এখন বর্তমানে আমার 3টা গাভী দুধ দিতেছে। কোন 3টা গাভী দুধ দিতেছে? এই একটা গাভী দুধ দিতেছে, এই একটা গাভী দুধ দিতেছে, আমার এই একটা গাভী দুধ দিতেছে। আর আমার এই যে সুন্দরী, আমার সুন্দরীটা কিন্তু এখন এই 2 মাস ধরে রেস্টে আছে। সুন্দরীর দুধ নিতেছি না, সুন্দরী রেস্টে আছে। সুন্দরী আগামী মাসের 26 তারিখ ডাক্তারের ডেট দিছে, ডেলিভারির ডেট। ঠিক আছে, ডেলিভারির ডেট দিছে আগামী মাসের 26 তারিখ। তো বেশি দিন নাই আর বন্ধুরা। তো সুন্দরী যখন দুধ দিবে তখন ইনশাল্লাহ 4টা গাভী দিয়ে আমি আরো ভালো মতে চলতে পারবো। এখন হয়তো একটু কষ্ট হয়, হ্যাঁ, কিন্তু সুন্দরী যখন বাচ্চা দিবে তখন কিন্তু আমি 4টা গাভী আল্লাহ বাঁচাইয়া রাখলে, 4টা গাভীর দুধ দিলে 4টা গাভী দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো। এখন আসেন আপনাদেরকে বললি, আমি 4টা গাভী যে আছেন বর্তমানে, যে 3টা গাভী,
3টা গাভী দুধ দিতেছে কতটুক, হ্যাঁ। তো 3টা গাভী কতটুক দুধ দিতেছে এটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আপনারা হিসাবটা নিয়ে নেন করে। আমার 3টা গাভী বর্তমানে মনে করেন 40-45 লিটার প্লাস মাইনাস দুধ আছে, ঠিক আছে। 40-45 লিটার প্লাস মাইনাস দুধ আছে। আমার সকালে আমি আপনার 22 লিটার দেই একজন রে পাইকারি, হ্যাঁ। আর আপনার বিকালে দেই 10 লিটার একজন রে পাইকারি। আর আমার খুচরা মনে করেন আরো 8 লিটার দুধ আছে, বাসা বাড়িতে দেই। তো বাসা বাড়ির গুলা দেই আমি 100 টাকা লিটার, বিকালে একজন রে দেই আমি 80 টাকা লিটার, আর সকালে একজন রে দেই আমি 74 টাকা লিটার, ঠিক আছে। এই হিসাব কইরা মনে করেন আমি এই যে 4টা গরু আছে, 4টা গরু আমি লালন পালন কইরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, হ্যাঁ। আমার সংসার মোটামুটি চলতেছে, হ্যাঁ। যেরকমই মানে আমি সংসার আমার এটার উপরে চলতেছে, এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, কারণ কিছু করার নাই। আমার যে শরীরের পরিস্থিতি, আমার মেরুদণ্ডতে একটু সমস্যা আছে, আমি বেশিক্ষণ কাজ করতে পারি না বন্ধুরা, হ্যাঁ। এর জন্য আমার ড্রাইভারি পেশার থেকে আশা লাগছে। এই পেশাতেও আমি বেশিক্ষণ কাজ করতে পারি না। আমি কাজ করলে আমার পিঠের ভিতরে আপনার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, তারপরে আমি গিয়ে রেস্ট নিতে হয়। তো আমার লাভের অংশ, মূল লাভের অংশ বন্ধুরা, এই হয়েছে আমার মূল লাভের অংশ। এই যে একটা বগনা বাচ্চা আছে, এই বাচ্চাটা যখন বড় হবে, এইটা হচ্ছে আমার একদম মূল লাভ, হ্যাঁ। এখন খাইয়া বাইচা আমি চলতে পারতেছি, কোনো সমস্যা নাই। এই যে আমি মিলির যে বাচ্চারে যে আমি বিক্রি করছি 6 মাস বয়সে, আমার যে মোনারে বিক্রি করছি মিলির বাচ্চাটা 6 মাস বয়সে আমি বিক্রি করছি 60,000 টাকা, ঠিক আছে। তো ওইটা আমার লাভের অংশ, হ্যাঁ। এই যে একটা আছে, এই যে ওই আলহামদুলিল্লাহ, ও যদি আমার যদি 6 মাস বয়স হয়, ওরে আমার কেউ যদি 1.5 লাখ টাকাও বলে আমি বিক্রি করব না, ঠিক আছে। কারণ ও আমার এখানে আল্লাহ বাসায় রাখলে একটা দুধের গাভী হবে, অনেক হাই পার্সেন্টেজের সে, হ্যাঁ। ব্রাকের 350 নাম্বার বলের বাচ্চা, এটা অনেক হাই পার্সেন্টেজের। তো এটারে আমি গাভী বানাবো, আপনারা দোয়া করবেন, হ্যাঁ, আল্লাহ বাঁচাইলে। আর এইটাই যদি এই হয়েছে আমার মানে লাভের অংশ, হ্যাঁ। এখন আমি প্রতিদিন খাইয়া বাইচা আমি চলতে পারতেছি, রাকিবরেও আমি মাস শেষে একটা বেতন দিতে পারতেছি। কিন্তু পরবর্তীতে আমি যখন আমার সুন্দরী যখন একটা বাচ্চা দিবে, আল্লাহ সহি সাল্লামতে যদি আল্লাহ বাচ্চাটা দেয়, ওই বাচ্চাটাও আমার লাভের অংশ, ঠিক আছে। গাভীর মূল হয়েছে আপনার বাচ্চা। বাচ্চা যদি আপনার ফার্মে টিকতে পারে, বাচ্চা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাইলে এইটাই আপনার লাভের অংশ, হ্যাঁ। তো বন্ধুরা আমি কি বলবো, এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকদিন আপনাদের সাথে এই যে আমি যে দানাদার যে খাবাই, হ্যাঁ, কি দানাদার খাবাই, কিভাবে খাবাই, কত টাকা পরে পার কেজি, হ্যাঁ, ওইটা আপনাদের সাথে শেয়ার করব একদিন। তো আপনারা দোয়া করবেন আমার জন্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। এইটা বলে আজকে বন্ধুরা আমি এই জায়গায় রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।